বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। ভাবি, আমি একটা জিনিস বুঝতে পারি না, গরিব স্বামী তো কাজ কাম করে না, তাহলে এত টাকা পয়সা সে কোথায় পায়? এক সপ্তাহ পর পর সে দেখি স্বর্ণের একটা করে হার পরে নতুন নতুন, সে এত টাকা কোথায় পায়? কোনো কিছুতে আমি বুঝতে পারছি না। টুনটুনি আপু, এটা তো আমি ভেবে পাই না যে এত টাকা পয়সা সে কোথায় পায়। এক সপ্তাহ পর পরে নতুন নতুন একটা করে স্বর্ণের হার পরে, আমি তো বুঝতে পারি না কোনো কিছুই। ভাবি, এসব কথা বন্ধ করো, কারণ যদি এগুলো জিজ্ঞেস করতে যায় তাহলে বলবে কি যে আমাকে দেখে জ্বলছে কেন, এত মরিচের মতো এসব কথাই বলবে। কারা কথাই বলবে, কারা কথাই। সত্যি কথা বলেছো টুনটুনি আপু, কারা কথাই বলে সবসময়। চলো যাই, আমাদের এসব দিয়ে কি দরকার, চলো যাই। এসব কথা বলে তারা তখন পানি নিয়ে সেখান থেকে বাসায় চলে যায়। স্বামী, তুমি কাজ কাম করো না কেন? সারাদিন শুধু খালি বাসায় শুয়ে বয়ে ঘুম পাড়ার কাজ কাম করলে তো হয়, তাই না? খাবার দাবার তো সবই আমি এনে দেই, তুমি আনো নাকি? তাহলে তুমি এসব কথা কেন বলছো? আর কি লাগবে তোমার? দেখো স্বামী, সংসারের দিন দিন খরচা বেড়েই চলেছে, তাহলে এখন ইনকাম না করলে পরে থাকবে কি এবং কি খাবে কি? আমার যে 2 পাখির জমি আছে সেগুলো বিক্রি করে তারপরে খাবো। এবং কি তুমি কার হার পরে রেখেছো? স্বর্ণের হার মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে স্বর্ণের হার। আর এই হার তুমি কোথায় পেলে বলো দেখি আমাকে। এটা স্বর্ণের হাড়ি আমার ভাই আমাকে বানিয়ে দিয়েছে। তুমি তো কোনোদিনও বানিয়ে দিতে পারবে না, তোমার তো ক্ষমতা নেই। এরকম ফকিন্নি ঘরে আমার বিয়ে হয়েছে, যে স্বামীর কাছে বিয়ে হয়েছে, কাম কাজ করে না, কিছু না, স্বর্ণের হার কি করে বানিয়ে দিবে সে? আমার কপালটাই খারাপ, না হলে তোমার কাছে আমার কেন বিয়ে হবে? আরে ভাই, ঠিক আছে ঠিক আছে, আর রাগারাগি করতে হবে না। তুমি তো তোমার হার পেয়ে গেছো পরার জন্য। তোমার ভাইকে বলে আমার জন্য একটা স্বর্ণের চেন বানিয়ে এনে দিও। তোমার জন্য তো নিয়েছো, কিন্তু আমার জন্য তো কিছুই দিলে না। আমাকে এনে দিও, কেমন? ঠিক আছে ঠিক আছে, মাকে বলে দেখবো, মা যদি দেয় তাহলে আমি নিয়ে আসবো। মা চালু করে আমাকে যেতে বলেছে বাসায়, জানি না কি কাজ আছে, এবং আমি বাসায় যাচ্ছি, তুমি বাসা বাড়ির খেয়াল রেখো কিন্তু, কেমন? ঘুড়ি যখনই বাসা থেকে বাইরে বের হয়ে আসে তখনই দেখতে পায় টিয়া পাখির বউ বাইরে দাঁড়িয়ে আছে সেখানে। আরে ভাবি, তুমি বাইরে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে বলো দেখি আমাকে, সমস্যাটা কি? না গড়ি আপু, কোনো কিছুই না, তোমার ভাইয়ের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। নেশা করে এসে আমি কালকার মতো চিত হয়ে রাস্তায় পড়ে থাকে, তাহলে সমস্যা হয়ে যাবে, এই কারণে বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। দেখ ভাবি, তোর অবস্থা আমার অবস্থা সেম, পড়াই একই রকম। কারণ তোর স্বামী অনেক টাকা পয়সা কামায়, কিন্তু মদ গাঁজা খেয়ে সব কিছু উড়িয়ে দেয়। এবং কি আমার স্বামীকে টাকা কামানোর কথা বললে সে তো পাগলের মতো হয়ে যায়, খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। এবং কি ভাবি, তোমার অবস্থা আমার অবস্থা সেম একই রকম। এসব কথা তো ঠিক আছে, কালু ভাই তো টাকা পয়সা কামায় না, কিন্তু তুমি প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ঝুমকা পরো, নতুন নতুন গহনা পরো, কিন্তু তুমি এত টাকা পয়সা কোথায় পাও? আমি তো এই জিনিসটা বুঝতে পারি না, তুমি এত টাকা পয়সা কোথা থেকে আনো এবং কি করো? আমি তো কোনো কিছুই বুঝতে পারি না। আমার স্বামী ইনকাম করে না তাতে কি হয়েছে? মানুষের স্বামী তো ঠিকই ইনকাম করে, তাই না? ঘুরি আপু, তোমার কথা আমি বুঝতে পারলাম না, এর মানে কি? কোনো কিছু তো আমি বুঝতে পারছি না, ভেঙে বলো তো সবকিছু। ভাবি দেখো, আমি একটি জায়গায় এখন যাব, অন্য এক সময় পরে এসে তোমাকে বলবো, কেমন? এসব কথা বলে গড়ি তখন সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে টিয়া পাখির বউ তো অপেক্ষা করতে থাকে তার জন্য। অন্যদিকে এইভাবে দিনকাল কাটতে থাকে। একদিন গড়ি অনেক মাল সামানা নিয়ে জুয়েলার্স নিয়ে এসে এখানে আসতেছিল, তখনই টিয়া পাখির বউ থামিয়ে দেয়। ঘুরি আপু দেখো, সেদিনকে তো কোনো কিছু ভেঙে চুরে আমাকে বললে না, এখন বলো তো। ঠিক আছে, আমি তোমাকে বলতে পারি, কিন্তু আমাকে কথা দিতে হবে, তুমি কারোর কাছে কোনো কিছু বলতে পারবে না। টিয়া পাখি ভাই তো ঘরে নেই, তাহলে চলো ঘরে গিয়ে বসে বলি, চলো। টিয়া পাখির বউ তখন গড়িকে ঘরের ভিতরে নিয়ে যায়। গড়ি তখন সেই জুয়েলার্সগুলো দেখাতে থাকে। ঘড়ি তখন একটি একটি করে সবগুলো জুয়েলার্সি আস্তে আস্তে বের করে তখন টিয়া পাখির বউকে দেখাতে থাকে। টিয়া পাখির বউ তো অনেকটাই অবাক হয়ে যায়। টিয়া পাখির বউ তখন জিজ্ঞাসা করতে থাকে, তুমি এগুলো কিভাবে কিনে আনলে? এগুলো কোনো কিছু তো আমি কিনে আনিনি, আমার একটা বন্ধুর সাথে ভালো সম্পর্ক আছে, সেই বন্ধু আমাকে গিফট করেছে এবং দেখে এক্সট্রা টাকাও দিয়েছে খরচ করার জন্য। দেখো গরি আপু, তার মানে তুমি কালু ভাইকে ধোঁকা দিচ্ছ। কালু ভাই যদি জানতে পারে তাহলে তোমাকে কিন্তু তালাক দিয়ে দিবে, এবং কি তোমার কপালে কিন্তু অনেক দুঃখ নেমে আসবে। তোমাকে কিন্তু কালু ভাই কখনোই রাখবে না। কালু ভাইয়ের সাথে তুমি 2 নাম্বারই করছো কেন?
এইসব জিনিস করতে করতে পুরো আমার 2 বছর হয়ে গেছে। আজ তোর খালু কোনদিন আমাকে দিয়ে সন্দেহ করেনি। জানবে তো দূরে থাক, আমার সংসারে কোনো ক্ষতি হয়নি, তাহলে আর সমস্যা কি? চলাফেরা খুবই সুন্দরভাবে হচ্ছে, সংসারে ভালো মতো চলছে। ঘুরি আপু যখন কালু ভাই জিজ্ঞাসা করে এগুলো কোথা থেকে এনেছো, তখন তুমি কি বলো? কালু যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি বলে দেই এগুলো আমি মার বাসা থেকে নিয়ে এসেছি। আর মা যখন আমাকে কিছু জিজ্ঞাসা করে তখন আমি বলি এগুলো আমার স্বামী বানাতে দিয়েছিল, সেগুলো আমি নিয়ে যাচ্ছি। আর কি এইভাবেই সুন্দরভাবে আমার দিনকাল কেটে যাচ্ছে, আমার তো কোনো চিন্তা নেই। ঘড়ি আপু খুবই ভালো কাজ করেছো। দেখো সংসারটা তোমার ভালো মতো চলছে, তুমি সংসারের দিকে খেয়াল রেখো, অসাথে যেন সৃষ্টি না হয় সংসারে। দেখো ভাবি, আমার একটা কথা শোনো, আমার কাছে ভালো একটা বন্ধু আছে এবং কি তার বউটা অনেক আগে মারা গিয়েছে। তুমি যদি চাও তাহলে তুমি তার সাথে বন্ধুত্ব করতে পারো, তাহলে তুমি অনেক কিছু পাবে, সোনা গয়না টাকা পয়সা তুমি অনেক কিছুই পাবে। তুমি একবার ভেবে দেখো। না বাবা না, আমি এরকম কাজ করতে পারবো না। আমার স্বামী যদি জানতে পারে তাহলে আমার হাড্ডি গুড্ডি ভেঙে ঘরের ভিতরে ফেলে রাখবে, আমি খুবই ভয় পাই, আমি এগুলা পারবো না। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা তুমি সেভাবে থাকো। এই নাম্বারটা রাখো, তোমার যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে তার সাথে কথা বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এখন যাই। ঘড়ি তো এসব কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টিয়া পাখির বউ বাসার নিচে সেই নাম্বারটা লুকিয়ে রাখে। রাত্রেবেলা টিয়া পাখি বাসায় আসে। স্বামী, তোমার তো বেতনের সময় হয়ে গিয়েছে তাই না? হ্যাঁ বউ, আমার তো বেতনের সময় হয়ে গিয়েছে। হঠাৎ করে তুমি এই কথা জিজ্ঞাসা করছো কেন? ঘরে কি কোনো কিছু নাই নাকি? যদি চাউল ডাউল না থাকে তাহলে আমাকে বলো, আমি এনে দিব। চালু করে আমাকে খাবার দাও, আমার অনেক খিদে পেয়েছে। স্বামী দেখো, মাকে তো বিয়ের পরে কত সোনা গহনা পরে, আমাকে তো তুমি একটা চেন পর্যন্ত এখনো বানিয়ে দিলে না। বিয়ের পরে থেকে আমাকে তুমি সুন্দর একটা এবার চেন বানিয়ে দিবে, আমি পরবো। আমার খুবই ভালো লাগে চেন পরতে, আমাকে একটা স্বর্ণের চেন বানিয়ে দিবে। দেখো বউ, আমার কাছে তো এত টাকা পয়সা নেই যে আমি তোমাকে চেন বানিয়ে দিতে পারবো। অল্প কয়েক টাকা বেতন পাই, তাহলে তোমাকে চেন আমি কিভাবে বানিয়ে দিব বলো? দেখো স্বামী, আমি বিয়ের পরে থেকে আজ থেকে তোমার কাছে কোনো কিছুই কিন্তু চাইনি। এই প্রথমবার চেয়েছি, আমাকে এবার দিতেই হবে এনে। ঠিক আছে বউ, আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটু দেরি হলেও তোমাকে আমি বানিয়ে দেবো, কিন্তু তুমি আমাকে চালু করে খাবার দাও, আমার অনেকটাই খিদে পেয়েছে। তখন টিয়া পাখি তার বউর কথা খুব একটা গুরুত্ব দেয় না এবং কি টিয়া পাখির বউ যখন ঝাড়ু দিতেছিল তখনই সেই নাম্বারটা পেয়ে যায়। আরো কয়েকদিন কেটে গিয়েছিল। তখন টিয়া পাখির বউ তখন সেই লোকটিকে ফোন করে। টিয়া পাখির বউ তখন ফোন করে সে তখন তার নিজের পরিচয় দেয় তার কাছে এবং কি তারা দুজনই তখন পরিচয় হয়ে নেয় এবং কি তারা দুজন খুবই সুন্দরভাবে তখন কথা বলতে থাকে। তারা দুজনে খুব সুন্দরভাবে কথা বলে। অন্যদিকে টিয়া পাখি কোনো কিছুই জানতো না, কিন্তু অন্যদিকে তার বউ এভাবে কথা বলতে থাকে এবং কি তারা দেখা করতে চায়। তখন অন্যদিকে তারা তখন দেখা করার জন্য রেডি হয়ে যায় দুজনে এবং কি তারা তখন ঠিক করে না তারা দেখা করবে দুজনে। তখন তারা ফোনের মাধ্যমে কথা ঠিকঠাক করে না কোথায় দেখা করবে এবং কি অন্যদিকে সে তখন গরির সাথে একটি বড় নদীর পাড়ে সে দেখা করতে চলে যায়। বাবা, আপনি দেখতে খুবই তো সুন্দর। আপনার ফ্যামিলিতে কে কে আছে? পরিবারে কে কে থাকে আপনার? আমার ফ্যামিলিতে আমি আর আমার স্বামী, আর কেউ নেই। এই নাও, তোমার জন্য আমি কিছু টাকা আর গহনাটা নিয়ে এসেছি। তুমি একটু সাজুগুজু করে থাকবে, তাহলে তোমাকে অনেকটাই সুন্দর লাগবে। তোমাকে দেখতে খুবই সুন্দর লাগবে, তুমি এমনিতে অনেক সুন্দর। টিয়া পাখির বউ তো গহনা দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং কি তার কাছেও অনেক গহনা জমে গিয়েছিল। এইভাবে দিনকাল কাটতেছিল এবং কি টিয়া পাখিকে ধোঁকা দিতেছিল। এইভাবে কিছু মাস কেটে যায়। টুনটুনি আপু, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আগে তো টিয়া পাখির বউ তো কান্নাকাটি করতো খালি, এখন দেখি সে সবসময় সাজুগুজু করে থাকে গরির মতো এবং কি নতুন নতুন গহনা পরে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি হচ্ছে আমাদের এখানে এগুলো। দেখো ভাবি, আমি একটা জিনিস নিশ্চিত, কারণ সে গরির সাথে চলাফেরা করছে। ইদানিং আমি দেখতে পাচ্ছি গরির সাথে যাচ্ছে, গরির সাথে আসছে, আর কারোর সাথে কোনো সম্পর্ক রাখছে না, কথাও বলছে না, দেখাও করছে না। আমার মনে হচ্ছে তারা কোনো খারাপ কাজ করছে। আমার তো এরকমই মনে হচ্ছে তারা খারাপ কাজে জড়িয়ে গিয়েছে। টুনটুনি আপু চলো যাই, আজকে আমরা তাদের পিছু করবো, দেখবো তারা কোথায় যায় প্রতিদিনই। আর এত টাকা পয়সা তারা কোথায় পেল, আমার তো সন্দেহ হচ্ছে। চলো যাই। টুনটুনি পাখি এবং কি কবুতরের বউ এবং কি তারা তখন তাদের পিছু করতে থাকে। তারা দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তারা খারাপ কাজ করছে। তারা তাদের সাথে খারাপ খারাপ কথা বলছে এবং কি তারা দেখে তখন বলতে থাকে,
টুনটুনি আপু দেখছো কি কাজ করছে? এই কারণে তো বলি তারা এত টাকা পয়সা কোথায় পাচ্ছে, তাহলে এইটাই কারণ। টুনটুনি আপু সোজা শান্ত স্বামী পেয়ে দেখো কি খারাপ কাজগুলো করছে, তাদের সাথে আমি এগুলো সহ্য করতে পারবো না। আমি আমার স্বামীকে সবকিছুই বলে দেবো এবং কি এখনই আমি সবকিছু ভিডিও করে নিয়ে যাব এখান থেকে, তারপর আমার স্বামীকে সবকিছু আমি দেখাবো। তখন সে ভিডিও করে নিয়ে গিয়ে তার স্বামীকে দেখায় এবং কি তার স্বামী গিয়ে কালুকে সব কিছু দেখিয়ে দেয় ভিডিওটা। শয়তান গরিব, তুই আমাকে এতদিন ধরে তাহলে ধোঁকা দিয়ে আসছিলি, তুই আর একটা ভাতার বানিয়ে নিয়েছিস এবং কি তুই আমাকে রেখে আরেকজনের সাথে প্রেম করছিস। তুই চালু করে এখন থেকে আমার বাসার সামনে থেকে চলে যা, আমি তোকে তালাক দিয়ে দিচ্ছি, আমি তোকে তালাক দিয়ে দিব। দেখো স্বামী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আর একটাবার সুযোগ দাও, আমাকে তালাক দিও না প্লিজ, আমি তোমার হাতে পায়ে ধরছি। কি আমি তোকে মাফ করব? তুই কি মাফ করার মতো কোনো কাজ কাম করেছিস? তুই চালু করে আমার ঘরের সামনে থেকে চলে যা, না হলে তো জান কিন্তু আমি নিয়ে নিবো, যা বলছে এখান থেকে। অন্যদিকে কবুতর টিয়া পাখির বাসায় গিয়ে টিয়া পাখিকে সব কিছু দেখিয়ে দেয়। বউ, তুমি এটা কেমন কাম করলে বউ? আমি কি তোমাকে এই জন্য বাসায় রেখে যাই এবং এই জন্য তোমাকে আমি কামাই করে খাওয়াচ্ছি? তোমাকে আমার সাথে আমি রাখতে পারবো না, তোমাকে আমি তালাক দিয়ে দিব। চালু করে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও বলছি, এখানে থেকো না, আমার মাথাটা গরম করিও না, যাও বলছি। প্লিজ স্বামী, তুমি আমাকে মাফ করে দাও, দ্বিতীয়বার আমি এরকম কোনো ভুল করবো না প্লিজ। আমি গরিব কথা মতো কাজ কামগুলো করেছিলাম, প্লিজ স্বামী তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আমি দ্বিতীয়বার কখনোই করবো না। কি বললি? গরির কথা বলতে তুই এই কাজ কামগুলো করেছিস, ঠিক আছে তাহলে তুই গরির কাছে যা, গরির কাছে খা, গরির কাছে পড়বি, যা আমাকে থাকবি না, যা বলছি। আমি তোর মতো ধোঁকাবাজের সাথে এক ঘরে থাকতে পারবো না, না হলে তো জান কিন্তু আমি নিয়ে নিবো আর তোকে আমি তালাক দিয়ে দেবো, চিন্তা করি না, যা বলছো তুই এখান থেকে যা। টিয়া পাখি তখন তার বউকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয় এবং সে কান্না করতে থাকে। অন্যদিকে জরিরও একই রকম অবস্থা, পুরো জঙ্গলে তাদের নামে দুর্নাম ছড়িয়ে গিয়েছে এবং কি তাদের সাথে কেউই কথা বলতে চায় না এবং কি কেউই কথা বলে না তাদের সাথে। হায় আল্লাহ, আজকে যদি আমি গরির কথা না শুনতাম তাহলে আমার সবচেয়ে ভালো হতো। এদিকে গরির কথা শুনে আমার এত সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল। সোনা গহনার লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে আমার পুরো সংসারটা নষ্ট হয়ে গেল। আজকে আমার স্বামীর সাথে আমি মুখ মিলাতে পারছি না, তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে হতো না আজকে আমাকে। আজকে আমার সোনা সংসারটা নষ্ট হয়ে গেল। হে আল্লাহ, আমি এরকম ভুল কখনোই করবো না, লোভ করা কখনোই ভালো না। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বাইরে অনেক ঠান্ডা ছিল, এদিকে সেখানে বরফও পড়ছিল, এদিকে ঠান্ডা হাওয়া চলছিল সেখান থেকে। এদিকে গড়ি তখন বাইরে হাত দিয়ে দেখতে থাকে কতটা ঠান্ডা আছে বাইরে। ঠান্ডা তো অনেক বেশি ছিল, গড়ি তখন বলতে থাকে, হাই হাই রে, আমার হাতটা শেষ হয়ে গেল রে, বাইরে এতটা ঠান্ডা পড়েছে, হাত দাও, আমার তো হাতটা বরফে জমে গেছে একবারে। তার ভিতরে তো আমি বাইরে কোনো মতে যাবো না, যতই বরফ থাকলে আমি বাইরে যাবো না এখন। গড়ি, তুমি এত রাত্রে কার সাথে কথা বলছো? কালো, আমার অনেক হাগা পেয়েছে। হাগা ধরেছে, ভালো কথা, তাহলে টয়লেটে যাও, ভালো করে টয়লেট করে আসো এবং কি বাইরে থেকে হিগে আসো, যাও। তাহলে তুমি এরকম করছো কেন, আমাকে ডাকছো কেন? কালো, এখন আমি বাইরে যেতে পারবো না, বাইরে অনেক ঠান্ডা, বাইরে গেলে আমার হাড্ডি গুড্ডি সব একবারে জমে যাবে। গরিব, তাহলে তুমি একটা কাজ করো, ওখানে ঘুমে এসে যাও, কালকে সকালবেলা গিয়ে টয়লেট করে নিও এবং কি তুমি এখন ঘুমে এসে যাও, আমাকে জ্বালাতন করো না। না কালো, আমি সকাল পর্যন্ত থাকতে পারবো না, আমাকে অনেক জোরে চাপ দিয়েছে টয়লেটে এবং আঘাতে বেরোচ্ছে, অনেক জোরে চাপ দিয়েছে, এখন আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। বাইরে গেলে তখন হাত পা জমে বরফ হয়ে যাবে, বাইরে অনেক ঠান্ডা, আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। এদিকে শয়তান গড়ি তো খুবই কষ্ট করতে থাকে ঘরের ভিতরে। এদিকে টুনটুনি পাখি তার পোলাপানকে বোঝাচ্ছিল বাসায়, নূপুর খোকা দেখো, তোমাদের যদি এখনই টয়লেটে চাপ দিয়ে থাকে তাহলে আমাকে বলো, তোমাদের যদি আমি হাগিয়ে নিয়ে আসি, নাহলে পরে রাত্রে কোনো জ্বালা লেগে তোমাদের আমি ধরে মারবো, রাত্রে উঠতে পারবো না। না, আমি টয়লেটে দেবো, আমি হাঁটতে যাবো, এখনই আমাকে নিয়ে চলো। ভাইয়া তুমি যাবে না, হাঁটতে চলো, যাই টয়লেট করে আসি। না, আমি হাঁটতে যাবো না, আগে এখানে আমাকে ধরেনি, আমি টয়লেটে যাবো না। দেখো খোকা বাবা, রাত্রেবেলা যদি টয়লেটের কথা বলছো তাহলে তোমাকে ধরে কিন্তু অনেক পিটাবো, অনেক মারবো। তুমি যদি হাঁটতে হয় তাহলে এখনই টয়লেট করে আসো, চলো যাই, যাবে নাকি? টুনটুনি ছেলে তো জানে, কিন্তু টুনটুনি মেয়েকে নিয়ে সে তুমি টয়লেট করাতে নিয়ে যায়। নূপুর মামুনি, তুমি চালু করে টয়লেট করে চলে এসো, বাইরে কিন্তু অনেক ঠান্ডা হাওয়া বলবে, এখানে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না বাবা, চালু করে টয়লেট করে চলে আসো তুমি। এদিকে টুনটুনি দেখে তার মেয়েকে নিয়ে টয়লেট করে এসে তুমি বাসায় এসে পোলাপানে ঘুম এসে যায়। অন্যদিকে গরিব কবার সে তখন বাইরে চলে আসে এবং কি পলিথিনের ভিতরে সে তখন পায়খানা করা শুরু করে দেয়।
বাহ বাহ বাহ, এখন কি শান্তি লাগছে, খুবই ভালো লাগছে। এখন কেউ দেখার আগে চালু করে পলিথিনটা বাইরে ফেলে দেয় এবং কেউ দেখলে পরে ইজ্জত থাকবে না এখানে। গরিব তখন বাইরে পলিথিনটা ফেটকা ফালিয়ে দেয় এবং কি ফেলে দিয়ে সেরকম বাসায় চলে যায়। এদিকে সে পলিটা টুনটুনি বাসার ভিতরে চলে আসে এবং কি এইভাবে সকাল হয়ে যায়। তখন টুনটুনি রাগারাগি করতে থাকে। আরে ঘর দিয়ে এত পচা গন্ধ বের হচ্ছে কেন? গুড়গন্ধ বের হচ্ছে, ঘরটা আমাকে ভালো করে চেক করতে হবে। গুড়গন্ধ কেন বের হচ্ছে ঘর দিয়ে? টুনটুনি পাখি যখন ঘরটা চেক করছিল তখন একটা পলিথিন দেখতে পায়। তখন খোকাকে নুপুরকে তখন জোরে জোরে চিল্লিয়ে সে তখন ডাকতে থাকে। নুপুরা, খোকা এখানে হেগে থেকে সত্যি করে বলো থেকে এখানে কি আসছে পল্লীর ভিতরে? না, আমি তো রাত্রিবেলা তোমার সাথে গিয়ে টয়লেট করে আসলাম, তাহলে আমি টয়লেট করবো কেন? অবশ্যই এটা ভাইয়া কাজ করেছে, কাজটা ভাইয়া করেছে। ভাইয়াকে জিজ্ঞেস করো, ভাইয়া মনে হয়ে গেছে। এই কাজটা তো ভাইয়া করলে করতে পারে, কারণ ভাইয়া তো রাত্রিবেলা টয়লেট করতে যায়নি। ভাইয়া এগুলো অবশ্যই পল্লীতে হেগে ফেলে দিয়েছে। মা, আমি সত্যি করে বলছি মা, আমি পল্লীতে হাগিনি, কি হয়ে গেছে আমি জানি না মা। দেখো মা, আপু হেগে মনে হয় আমার দৌড় দিচ্ছে, আপু টয়লেট করেছে এই ব্যাগের ভিতরে, আমি করিনি মা। খোকা, তুমি চুপ করবে? তুমি আগুনে কি হয়ে গেছে? তুমি তো হয়ে গেছো তাই না? তুমি তো টয়লেটে যাওনি রাত্রেবেলা। তোমার আপু তো রাত্রেবেলা আমার সাথে টয়লেটে গেছিল, সে বাইরে থেকে টয়লেট করে এসেছে। ঘরটা ঘর আমাকে পরিষ্কার করতে হবে। তুমি আর বেশি কথা বলে মার খাবে কিন্তু এখন তুমি আমার হাতে। মুখে একটা কাপড় বেঁধে তখন টুনটুনি পাখি গ্রুপটা বাইরে ফেলে দিয়ে এসে সে তখন ঘরটা তখন সুন্দর করে সে পরিষ্কার করতে থাকে ঘরটা সুন্দর করে। এদিকে গরিব বাবা তখন সে বলতে থাকে, তুমি আপু, তোমার কি হয়েছে? এত সকাল সকালে তুমি ঘরটা দেখে পানি দিয়ে ধুয়ে দেখে পরিষ্কার করছো, সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। বাসায় তোমার মেহমান আসবে নাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। না গরি আপু, এরকম কোনো কিছু না। আমার বাসায় কেউই আসবে না। কালকে রাত্রেবেলা আমার ছেলে ঘরের ভিতরে টয়লেট করে দিয়েছিল, এই কারণে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করলাম। আমার ছোট ছেলের কারণে আমার মান্না বন্ধা সব শেষ হয়ে গেছে। আমার ছোট ছেলেটা ফাজিল হয়ে গেছে। বিশ্বাস করো না, কালকে আমি ঘরের মধ্যে হাগিনি, টয়লেট করিনি। তো আমি বারবার বলছি, তুমি আমাকে কেন মিথ্যা কথা বলছো মা আমার নামে? তুমি খোকা, তুমি চুপ করো, মিথ্যা কথা বলো না। তুমি টয়লেট না করলে কি অন্য কেউ এসে বাসায় টয়লেট করে গেছে নাকি? আমার প্রতিবেশী এসেছিল টয়লেট করতে এই জায়গায়। এদিকে গরিব তো কথাগুলো হা করে শুনছিল। গরিব তখন বুঝতে পেরে দেয় কিসের থেকে কি হয়েছে। গরিব তখন বাসায় এসে তার স্বামীকে কালোকে সবকিছু বলতে থাকে। কালো রাত্রে যদি তোমাকে টয়লেটে চাপ দেয় তাহলে তুমি আমাকে বলবে, তুমি একলা টয়লেটে যাবে না কেমন? তাহলে তুমি দেখবে আমি আর খুবই কি হাসি পাই। আমি এমন একটা কাজ করবো, আমি টুকটুকি পাখিকে জ্বালানোর মতো এমন একটা বুদ্ধি পেয়েছি, দেখবে তোমারও হাসি থামবে না। আমার কাজ কাম দেখলে পরে তুমি অনেক মজা পাবে জিনিসটা দেখে। আমার টয়লেট করে নিয়ে টুনটুনির সমস্যা কি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কালকে রাত্রেবেলা যে আমি পলিতে টয়লেট করেছিলাম না, সেই পলিটা আমি ফেঁকে ফেলে দিয়েছিলাম এবং সেই পলিটা যখন টুনটুনি পাখি ঘরের ভিতরে গিয়েছিল, এদিকে তার সন্তানকে সে রাগারাগি করেছিল, কারণ সে ভেবেছিল তার সন্তান নাকি টয়লেট করেছে কুকা। এবং কি টুনটুনি পাখি তো সকালবেলা সব ঘর সুন্দর করে পানিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এসব জিনিস দেখে তখন আমি কি যে মজা পেয়েছিলাম, তুমি দেখলে তুমি বুঝতে পারতে কতটা হাসি পায় তোমারও, তুমি দেখতে পারতে। কি বললে গরিব? তুমি টুনটুনি মেয়ে কালকে গু ফালিয়ে দিয়েছে ঘর থেকে, ঘরটা সুন্দর করে পরিষ্কার করেছে, আবুর তার সন্তানের হাতে রাগারাগি করেছে। বাবা, কালকা থেকে আমি এরকম করবো। ওখানে ঠান্ডার মধ্যে টয়লেট করতে ওখানে আমাকে যেতে হবে না, বাইরে ঠান্ডার ভিতরে আমি এখন থেকে তাই করবো। শয়তান কালোকে জামাই বউ তখন তারা ঘুম এসে যায়। এদিকে গরিব তো ঘুম এসে থাকে, এদিকে কালো তো ঘুম ভেঙে যায়, তার টয়লেটে চাপ দেয়। কালো তখন সে পল্লীর ভিতরে টয়লেট করে তখন ফিটটা ফেলাই দেয়, টুনটুনির বাসার ভিতরে দিয়ে দেয়। পরের দিন টুনটুনি তাকে সকালে ঘর দিয়ে দ্বন্দ্ব বেড়ায়, তখন তার সন্তানকে একটা থাপড় মেরে দেয় তার গালে এবং তার সন্তান তখন কাঁদতে থাকে। খোকা, ঘরের ভিতরে তুমি আজকে আবার টয়লেট করেছো, দেখো কত গন্ধ বের হয়েছে। ঘরটা আবার পরিষ্কার করতে হবে। তুমি আমার আবার কাজ বাড়িয়ে দিলে, আমি এত কাজ করতে পারবো না, তোমাকে মেরে ফেলবো আজকে আমি। আবার যদি কোনো টয়লেট করেছো তাহলে তোমাকে কোনো ইচ্ছা মতো ধুলাই করবো বলে দিলাম। না, তুমি বিশ্বাস করো, দেখো মা, আজকে আমি টয়লেট করিনি এবং কি কালকেও করিনি। দেখো মা, কি করেছে আমি জানি না। এদিকে টুনটুনি পাখি মুখ বেঁধে সে তখন তার গু ফালাতে যায় এবং কি কালো করে দেখে তারা অনেক হাসাহাসি করছিল। গরিব তখন বলতে থাকে, দেখেছো কালো, দেখেছো মুখ ঢেকে তুমি কিভাবে তোমার গোটা পরিষ্কার করছে। আমার দেখে তো খুবই হাসি পাচ্ছে, খুবই মজা লাগছে আমার দেখে। গরিব, তুমি তো খুব ভালো একটা বুদ্ধি বের করেছো। টুনটুনি পাখিকে জ্বালাতন করার জন্য খুব সুন্দর একটা বুদ্ধি, আমি তো ভেবেই দেখিনি কখনো। কি মজা পাচ্ছিস? তখন আমাকে বাইরে ঠান্ডার মধ্যে টয়লেট করতে যেতে হবে না, প্রতিদিন ওখানে টুনটুনি ঘরের মধ্যে গু ফেলে দিবে এবং সে প্রতিদিন পরিষ্কার করবে। কালো এভাবে প্রতিদিন তার বাসায় ঘু দিয়ে আসে টুনটুনি পাখি। এদিকে টুনটুনি পাখি সেই গু প্রতিদিন পরিষ্কার করার তালে থাকে। এদিকে তার সন্তানকে ধরে ধরে মার, টুনটুনি পাখি ধরে ধরে তার সন্তানকে মারে এবং সবকে ধুলাই করে। কালো তুমি চালু করে ওখান থেকে সরো, আমাকে টয়লেট করতে দাও। টয়লেটে চাপ দিচ্ছে, আমি টয়লেট করে নিই, পরে করে নিই টয়লেট, আগে আমি করে নিই।
কালো আর গরিব দুজন মিলে টয়লেট করে এবং কি রাত্রেবেলা সেই কালো টয়লেট নিয়ে টুনটুনি পাখির বাসায় দুনো পলিথিন টুনটুনির বাসায় রেখে আসে। টুনটুনি সকালবেলা দেখতে তো অবাক হয়ে যায়। হাই হাই আমি মরে যাবো রে, ছেলে আর মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে দেখা যায়। আগে তো একজনে করতো, এখন দেখছি দুজনে টয়লেট করা শুরু করেছে। পলির ভিতরে আমাকে পাগল বানিয়ে ছাড়বে পোলাপান গুলো। আমি পুরো পাগল হয়ে গেলাম পোলাপানের দল। আমি তো আর যেতে পারছি না, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না কি করবো পোলাপান গুলোকে নিয়ে। মা বিশ্বাস করো আমি ঘরে উঠতে হাগিনি। আমার ভাইয়া ঠিক কথাই বলেছে, অন্য কেউ আমাদেরকে ফাঁসাচ্ছে না, আমরা ঘরে উঠতে হাগিনি। আমি বলছি না আমি তো ঘরে হাগিনি, ভাইয়াও হাগিনি। মা ভাইয়া এতদিন বলতো আমরা বিশ্বাস করতাম না, মা এখন আমারও বিশ্বাস হচ্ছে ভাইয়া হাগিনি। মা অন্য কেউ হয়ে গেছে আমাদের দেখা। মা আমি কসম খেয়ে বলছি মা একদিন আমি ঘরে হাগিনি। মা কেউ যেন ফাঁসাচ্ছে, কেউ যেন এখানে হেগে আমাদের দৌড় দিয়ে যাচ্ছে। না তোমরা না হাগলে তাহলে আমার ঘরে হেগে যায়, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মা তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতে আমরা পাহারা দিব। মা যে আমাদের বাসায় হেগে দিয়ে যায় তাকে আজকে ইচ্ছামতো ধুলাই করবো। মা আমরা যাই না আমাদের সে কে হেগে যায়, মা অথচ আমাদের আজকে আমরা পাহারা দিয়ে তাকে ধরবো। মা আমাদের বাসাটাকে পুরো টয়লেট বানিয়ে রেখে দিয়েছে। মা এদিকে তারা তিনজন তখন বাইরে রাত্রেবেলা পাহারা দিচ্ছিল, কিন্তু অন্যদিকে গরিব সেখানে বসে বসে পলিতে টয়লেট করছিল। এদিকে টুনটুনি দেখে সেই জিনিসটা দেখে ফেলে সে তখন বলতে থাকে, খোকা আর নূপুর তোমাদের লাঠিগুলো রেডি করে রাখো, যে আমাদের বাসা প্রতিদিন ঘুরে ফেলে যায় তাকে আমি দেখতে পেয়েছি। সেই শয়তান কাউ আজকে আসবে এখানে ঘুরে ফেলে দিতে। যখনই সে এখানে আসবে তখন তারা ইচ্ছা মতো ধুলাই করতে থাকবে, তাদেরকে ইচ্ছা মতো মারতে থাকবে। যে তুমি মাথা মতো না ফেটে গেছে তোদেরকে থামবে না, মারা বন্ধ করবে না। ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি ইচ্ছা মতো ধুলাই দেবো। শয়তান কাউয়ার কারণে আমি অনেক মার খেয়েছি। তুমি তো আমার কোনো কথা শোনো মা, যখন আমি তোমাকে বলতাম তুমি তো কোনো কিছু বিশ্বাস করতে না। মা আজকে কালকে আমি ইচ্ছা মতো ধুলাই করবো, ওকে মারবো কল্পনা করতে পারবো না। আমি ইচ্ছা মতো ধুলাই করবো আজকে, ওকে আমি সবচেয়ে বেশি মারবো আমি। কালো কাবা যখনই গুড়পুটটা নিয়ে তাদের দরজার কাছে আসে তখনই টুনটুনি বাচ্চাগুলো তখন সেখানে তাদের উপরে লাঠি পিকাতে থাকে, অনেক লাঠি ছুটতে থাকে তাদের দিকে। কালো যখন নিচে পড়ে যায় তখন তাকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, অনেক পিটাতে থাকে। এদিকে গড়ি যখন বাঁচাতে আসে তখন গড়ির ল্যান্ডার ভিতরে লাঠি মেরে গড়িকে নিচে ফেলে দেয়। গড়িকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে। খোকা আর নূপুর তাদের কারণে তুমি মার খেয়েছো না, তুমি ইচ্ছা মতো প্রতিশোধ নাও। তার ইচ্ছা মতো তাকে ধুলাই করে এবং ধুলাই করবে এদের জীবনে কোনদিন আর কোন জায়গায় হাঁটতে না পারে। প্লিজ টুনটুনি আপু ছেড়ে দাও, আর কখনো তোমার ঘরে ট্রাই করতে আসবো না। আপু প্লিজ তুমি আমাকে ছেড়ে দিয়ে মাফ করে দাও। টুনটুনি আপু গরিকে মারো, গরি আমাকে বুদ্ধিটা দিয়েছিল, ওর কারণে আমি আজকে মার খাচ্ছে। ওকে বেশি করে মারো, আমাকে মেরো না, ছেড়ে দাও। শয়তান কালো গরিব তোর কারণে আমার সন্তানকে আমি অনেক পরীক্ষা তোদেরকে ইচ্ছা মতো ধুলাই করবো, এছাড়া শান্তি নেই আমার মনে। ইচ্ছা মতো যে তুই হাত ব্যথা না হবে তুই কেউ মারা বন্ধ করবে না, চালু করে মারো গরিকে। কালো ইচ্ছা মতো মারো, যত খুশি মন থেকে তো মারো। কালো আঙ্কেল গরি আঙ্কেল আমি অনেক মার খেয়েছি, আপনার জন্য আজকে একটু একটু শিক্ষা দিয়ে ছাড়বো। আপনাকে ইচ্ছা মতো ধুলাই করবো, যদি হাত ব্যথা না যায় আপনাকে ছাড়বো না। শয়তান গরি শয়তান কালো তোর কারণে আমার ভাই অনেক মার খেয়েছে, তোকে মারবো যে তুই আমাদের হাত ব্যথা না হবে, তুই তোকে ছাড়বো না, তোকে ধুলাই দিতেই থাকবো। টুনটুনি আপু প্লিজ ছেড়ে দাও, আর মারলে মরে যাবো। টুনটুনি আপু প্লিজ ছেড়ে দাও, আর কখনো তোমার বাসার কাছে আসবো না। টুনটুনি আপু প্লিজ ছেড়ে দাও আমাদেরকে বলছি। টুনটুনি পাখি যখন তাদেরকে ছেড়ে দেয় তারা তো অনেক চালু করে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে সকাল হয়ে যায়। এদিকে টুনটুনি পাখির ঘর আজকে খুবই পরিষ্কার ছিল, এদিকে কালো আর গরির অবস্থা খুবই খারাপ ছিল, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরি আর টুনটুনি পাখি তারা দুজন খাবারের খোঁজে বের হয়েছে, কিন্তু তারা কোথাও খাবার পাচ্ছিল না। হঠাৎ করে তারা কিছু খাবার পেয়ে যায়, ফল পেয়ে যায়। তখন গরিব বলতে থাকে, টুনটুনি আপু হালকা পাতলা যা খাবার পেয়েছি তাতে চলে যাবে, না হয়তো না খেয়ে থাকতে হতো, তাই না? গরি আপু তুমি ঠিক কথা বলেছো, এখান থেকে খালি হাতে যাওয়ার থেকে হালকা পাতলা যা পেয়েছি এটাই অনেক কিছু, না হতো না খেয়ে থাকতে হতো, তারা খালি হাতে দিতে হতো আমাদেরকে। দেখো টুনটুনি আপু তোমাকে খালি হাতে দিতে হবে, এই খাবারগুলো তো আমি পেয়েছি, তাই না? তাহলে খাবারগুলো আমি নিয়ে যাবো, তুমি নিতে পারবে না। গরি তখন এসব কথা বলে সে তখন চালু করে খাবারটা উঠিয়ে সে তখন সেখান থেকে চালু করে পালিয়ে যায়। গরিকে আমার বিশ্বাস করে একদমই ঠিক হয়নি, গরির সাথে না আসলে ভালো হতো, একদমই মিছা কথা বলে ওষুধ খেলে। ওখানে আমার বাচ্চা দুজন আমি কিনে যাবো, সন্ধ্যা হয়ে আসতেছে, খাবার তো খুঁজতে হবে আমাকে, তাই না? এদিকে টুনটুনি পাখি তখন মন খারাপ করে সে তখন খাবার খুঁজতে থাকে এদিক ওদিক। গরিব তো মজা মজা খাবারটি নিয়ে সেখান থেকে উড়ে যাচ্ছিল, কিন্তু সেখানে একটি বুড়ো কবুতর বসেছিল। সে তখন ডাক দিয়ে গরিকে তার কাছে আসতে বলে, বুড়া বাবা তুমি আমাকে ডাক দিলে কেন? তুমি আমাকে কিছু দিবে নাকি? স্বর্ণের হারমার কিছু দিবে নাকি? থাকলে দিয়ে দাও আমাকে, তুমি বুড়া বয়স হলে দিয়ে কি করবে?
আমার কাছে এগুলো তো কোনো কিছুই নেই মামুনি, তুমি চালু করে আমাকে একটু সহযোগিতা করো তো। আমার চশমাটা কোথায় যেন পড়ে গিয়েছে, আমাকে তুমি খুঁজে দিবে। আমি তো চোখে কোনো কিছু দেখতে পারছি না, আমাকে খুঁজে দাও। আমি বাসায় কিভাবে যাবো? খুঁজে না দিলে আমি তো কোনো কিছু দেখতে পারছি না। চালু করে খুঁজে দাও না একটু আমাকে। বুড়া বাবা, আমার কাছে সময় নেই। আমি তো ভেবেছিলাম তুমি নাকি স্বর্ণমূল্য সময়কে দিবে নাকি কিছু উপহার, এই কারণে এখানে দাঁড়িয়েছিলাম, তাই না? আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, তুমি কোনো চিন্তা করো না। কিছুক্ষণ পরে এখান দিয়ে একটি টুনটুনি পাখি যাবে, তাকে বললে সে তোমাকে অবশ্যই সহযোগিতা করবে। আমি এখন পারবো না, আমার তো সময় নেই। আমি চলে গেলাম। এসব কথা বলে গড়ি গাওয়া তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি খাবার না পেয়ে সেখান থেকে সেতুর মন খারাপ করে সে তখন ঘুরে চলে আসছিল সেখান দিয়ে, এবং কি সেখানে একটা কবুতরকে, বুড়ো কবুতরকে বসে দেখতে পায় টুনটুনি পাখি। তখন সে বলতে থাকে, বুড়ো পাখিটি বসে এখানে কি করছে, আমাকে গিয়ে দেখতে হবে। তখন টুনটুনি কবুতরের কাছে উড়ে চলে যায়। কবুতর বাবা, আপনি বাসায় যাচ্ছেন না কেন? এখানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে বসে আছেন কেন আপনি? মামুনি দেখো, আমার চশমাটা নিচে পড়ে গেছে, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো। আমি উঠতে ভয় পাচ্ছি, চশমা ছাড়া চোখে দেখতে পাই না ভালো মতো। প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, চশমাটা খুঁজে দিবে আমাকে। কবুতর বাবা, আপনার চিন্তা করতে হবে না, আমি এখনই আপনাকে চশমা খুঁজে দিচ্ছি, চিন্তা করতে হবে না আপনাকে। টুনটুনি পাখি তখন চশমা খোঁজা শুরু করে দেয়। এদিকে চশমা খুঁজে সে পাচ্ছিল না, তার অনেক দেরি হচ্ছিল চশমাটা খুঁজে পেতে। এদিকে টুনটুনি পাখি অনেক দূর গিয়ে তখন চশমাটা খুঁজে পায়। সে চশমাটা তুলে নিয়ে তখন বুড়ো কবুতরটাকে তখন চশমাটা পরিয়ে দেয়। টুনটুনি মামুনি, তুমিও অনেক ভালো। ওই শয়তান কাওয়া ঠিকই বলেছিল, তুমিও অনেক ভালো, তুমি আমাকে সহযোগিতা অবশ্যই করবে। ঠিক আছে বাবা, তাহলে আপনি এখন ঘরে চলে যান, দেখে যে এবং আমি বাসায় চলে যাই। টুনটুনির মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। টুনটুনি মামুনি, তোমার কি হয়েছে? তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? বলো দেখি আমাকে। বাবা, আপনাকে মনের কথা কি বলবো, কারণ ওই শয়তান গরি কাওয়ার সাথে আমি খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু শয়তান গরি কাওয়া সব খাবারগুলো একলাই নিয়ে পালিয়ে গিয়েছে। আমাকে এখন খালি হাতে দিতে হচ্ছে। আমার মেয়েগুলো কি খাবে? আমার মেয়েগুলো রাত্রে না খেয়ে থাকবে, এই ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে। বাবা, আমার কোনো কিছু ভালো লাগছে না। টুনটুনি মামুনি, তুমি মন খারাপ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দিচ্ছি খাওয়ার জন্য, চলো। তখন টুনটুনি পাখি বুড়া কবুতরটার সাথে উড়ে যেতে থাকে। তার সাথে সাথে বুড়া কবুতর তার বাসায় চলে আসে। সেখানে তার কাঁঠাল গাছের উপর একটা বাসা ছিল। সে তখন সেই গাছ থেকে একটা কাঁঠাল পেরে তখন টুনটুনি পাখিকে দিয়ে দেয়। টুনটুনি মামুনি, তুমি এই কাঁঠালটা নিয়ে যাও। তোমার কাছে এই কাঁঠালটা সবসময় সাধারণভাবে থাকবে মানুষের সামনে, কিন্তু তুমি এই কাঁঠালকে যা বলবে তাই শুনবে। এটা হচ্ছে একটা জাদুর কাঁঠাল, মানুষের সামনে গেলে এটা সাধারণভাবেই থাকবে, তুমি যা বলবে এটা তাই শুনবে। তুমি খাবার চাইলে খাবার, সোনা দানা যা চাও তুমি তাই পাবে এটার কাছ থেকে। কবুতর বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। এখন আমি অনেক মানুষের উপকার করতে পারবো। টুনটুনি মামুনি, তুমি যাও, তোমার মেয়ে মনে না খেয়ে আছে, যাও। টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠালটা নিয়ে তার বাড়ি চলে আসে। তখন সে, না না, গড়ি আন্টি তো কোন বেলা চলে এসেছে, তাহলে তুমি এত দেরি করলে কেন? মা, তুমি কোথায় গিয়েছিলে? মা মা আমার অনেক খিদে পেয়েছে, মা আমাকে খাবার দাও। তুমি কাঁঠালটা কেন নিয়ে এসেছো মা? কাঁঠাল আমার একদমই ভালো লাগে না খেতে। খোকা ভাই, আমার কাছে কাঁঠাল তো অনেক ভালো লাগে, আজকে আমি পেট ভরে কাঁঠাল খাবো, কাঁঠাল খাবো আমি। এদিকে খোকার মনটা তো খারাপ হয়ে যায়। তখন টুনটুনি পাখি কাঁঠালকে বলতে থাকে, কাঁঠাল কাঁঠাল চালু করে আমার ছেলের জন্য, খোকার জন্য সমোসা দাও, এবং আমার মেয়ের জন্য ক্ষীর দাও। এসব কথা বলতে সেখান থেকে সমস্যা এবং ক্ষীর বের হয়ে আসে। টুনটুনি পাখি তখন সবকিছু খুলে বলে দেয় তার পোলাপানকে। তখন তারা তিনজন মিলে খাবার খেয়ে টুনটুনি পাখি অনেকটাই খুশি হয়ে যায়। নূপুর, খোকা, মামুনি, তোমাদের এখন চিন্তা করার দরকার নেই। এখন খাবারের জন্য, খাবারের প্রয়োজন হলে আমাকে বলবে, আমি তোমাকে চেয়ে দিব, কেমন? না না, এই কাঁঠাল কি আমাদের কোনো কথাই শুনবে না? না মামুনি, এই কাঁঠাল তোমাদের কোনো কথাই শুনবে না, একমাত্র শুধু আমার কথা শুনবে। তোমাদের যা খেতে মন চাইবে আমাকে বলো, আমি তোমাকে নিয়ে দিব, কেমন? টুনটুনি পাখি তার মেয়েদের সাথে কথা বলছিল। অন্যদিকে গড়ে টুনটুনি পাখিকে ডাকতে চলে আসে। টুনটুনি আপু, সূর্য কত দূর উঠে গেছে, তুমি কি যাবে না খাবার আনতে? চলো যাই খাবার নিয়ে আসি। না গড়ি, আমার খাবারে খুঁজে যেতে হবে না, তুমি যাও খাবার খুঁজতে, আমার চিন্তা তোমাকে করতে হবে না, যাও। টুনটুনি পাখি, তুমি এরকম কথা বলছো কেন? তখন টুনটুনি পাখি তাকে সব কিছু বলে দেয়। গড়িতে এসব কথা শুনে অবাক হয়ে যায়। সে তখন চালো চালো করে উড়ে তখন তার স্বামীর কাছে চলে যায়। কালু, আমি অনেক বড় ভুল করেছি, আমার কপালটাই পুরা। বুড়া বেটার চশমাতে খুঁজে দিতাম, তাহলে আজকে আমার কপালটা খুলে যেত। গড়ি, তুমি পাগল হয়ে গেছো নাকি? বুড়া চশমা গুলা তুমি কি বলছো? বুড়ো বেটা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে আমাকে খুলে বলো সবকিছু দেখি। গড়ি তখন কালুকে সবকিছু বলে দেয়। কালু শুনে তো অবাক হয়ে যায়। গড়ি, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রেবেলায় গিয়ে টুনটুনি বাসা থেকে সেই কাঁঠালটা চুরি করে নিয়ে আসবো।
তুমি বাচ্চার মতো কান্নাকাটি করো না, টুনটুনি পাখির ঘর থেকে চুরি করা কোনো ব্যাপারই না, ওয়ান্টর ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতে চুরি করে নিয়ে আসবো গে কাঁঠালটা। এদিকে কালো আর গড়ি তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে রাত হয়ে যায়, টুনটুনি পাখি অনেক ঘুম এসে গিয়েছিল। এই ফাঁকে কালোকেও তখন তার ঘরের ভিতরে চলে আসে কাঁঠাল চুরি করতে। ও আচ্ছা, তাহলে এটাই হচ্ছে জাদুর কাঁঠাল। বাহ বাহ, কি চমৎকার। টুনটুনি পাখি ঘুমাসতেছে, ঘুমাসুক তাহলে আমি কাঁঠালটা নিয়ে যাই। জাদুর কাঁঠাল, আয় আয়, চালু করে আমার পুটলার ভিতরে চলে আয়, আয় আয়, চালু করে আয় আমার কাছে, কাঁঠালটা নিয়ে যাই। শয়তান কালো কাওয়া কাঁঠালটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে সে উড়ে যেতে থাকে। এদিকে গরিব তো বাইরে দাঁড়িয়েছিল, দরজা খোলা রেখেছিল। কালো আসার মতো তাকে ঘরের ভিতরে নিয়ে চলে আসে। কালু চালু করে কাঁঠালের কাছ থেকে গাজরের হালুয়াটা চেয়ে নাও, চালু করো। কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে গাজরের হালুয়া দাও অনেকগুলো। কাঁঠাল তো কোনো কিছু দিচ্ছিল না, বারবার বলছিল কালো, তবুও দিচ্ছিল না। কালু তুমি বলা বন্ধ করো, আমি বলছি কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে এক পাতলা ক্ষীর দাও। কালো গড়ি তো অনেক চাই, কিন্তু কাঁঠাল কোনো কিছু দেয় না। তারা রেগে মেগে তখন সেই কাঁঠালটাকে তারা কেটে ফেলে, দুই টুকরো করে ফেলে তারা কাঁঠালটাকে কেটে। কালু কাঁঠালটা তুমি খেয়ে ফেলো, কাঁঠাল আমার কাছে একটু ভালো লাগে না। কালো তখন পুরা কাঁঠালটাই খেয়ে ফেলে, নিজে একা একাই খেয়ে ফেলে। দিকে সকাল হয়ে যায়, টুনটুনি বাচ্চা দুটো তো কাঁদতে থাকে সকালবেলায়। না মা, আমাদের জাদুর কাঁঠাল কে যেন চুরি করে নিয়ে গেছে মা, এখন আমরা খাবো কি? কোথায় পাবো আপনাদের কাঁঠাল? সেই জাদুর কাঁঠাল কোথায় পাবো আমরা? খোকা নুপুর মামুনি, তোমরা কোনো চিন্তা করো না, শয়তান কালো গড়ি আমার কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। কাঁঠাল এখন আমি নিয়ে আসতেছি, খারাপ ওটা জাদুর কাঁঠাল, এখানে আসবে একলাই। কাঁঠাল কাঁঠাল, তুমি যেখানেই থাকো না কেন, আস্তে আস্তে তুমি বেলুনের মতো ফুলে যাও। টুনটুনি পাখি এসব কথা বলার সাথে সাথে কালোর পেটের মধ্যে কাঁঠালটা আস্তে আস্তে বড় হতে থাকে। কালোর দিকে অবস্থা খারাপ হতে থাকে। গড়ি গড়ি, আমি তো শেষ হয়ে গেলাম, পেটের মধ্যে আমার কাঁঠালটা আস্তে আস্তে বড় হচ্ছে। তুমি একটা কিছু করো, না হলে আমি পেট ফেটে মারা যাবো। চালু করে তুমি একটা কিছু করো, চালু করো। কালু তাহলে এখন আমি কি করব? বেকুব কোথাকার, চালু করে টুনটুনি পাখির কাছে যাও, না হলে আমি মারা যাবো। সে টুনটুনি পাখি কিছু একটা করতে পারবে, চালু করে তুমি তার কাছে যাও। গড়ি তখন চালু চালু করে টুনটুনি বাসায় উড়ে চলে আসে। টুনটুনিকে সবকিছু খুলে বললে তখন টুনটুনি পাখি চালু করে কালোকে ওর বাসায় চলে আসে সবাই মিলে। টুনটুনি আপু প্লিজ কাঁঠালটাকে একটু ছোট হতে বলো, আর একটু বড় হলে আমি পেট ফেটে মারা যাবো। টুনটুনি আপু প্লিজ একটু ছোট হতে বলো কাঁঠালটাকে। কাঁঠাল কাঁঠাল, চালু করে ছোট হয়ে যাও এবং কি তুমি আমার কাছে চলে আসো। টুনটুনি পাখি বলতে কাঁঠালটা আস্তে আস্তে ছোট হয়ে তখন টুনটুনি পাখির সামনে কাঁঠালটা চলে আসে। শয়তান কালু, শয়তান গড়ি, এই কাঁঠালটা একমাত্র শুধু দিলে আমার কথা শুনবে, কারোর কথা শুনবে না, এবং আমার বাচ্চাদের কথা হলে একমাত্র দিলে আমার কথা শুনবে এই কাঁঠালটা। টুনটুনি পাখির বাচ্চাগুলো হাসতে থাকে এবং কি টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠাল নিয়ে তাদের বাসায় চলে আসে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।